সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের উপর ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হলো। মোট 15 নম্বরের প্রশ্ন রয়েছে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, উত্তর হবে অপশন ঘ, ঘাসের টুকরো। নিচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো, উত্তর হবে অপশন ক, এঁটেল মাটি। নিচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা হয় সেটি হলো, উত্তর হবে অপশন গ, আতশ কাঁচ। এরপর বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। উত্তর হবে জল শোধনে ব্যবহার করা হয় এমন একটি রাসায়নিক পদার্থের নাম পটাশিয়াম পার ম্যাগনেট। এরপর রয়েছে তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো। উত্তর হবে আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধ থেকে দই প্রস্তুতি। পরের প্রশ্নে বলা হয়েছে বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো। উত্তর হবে বৃষ্টির জল ধরে সেই জল দিয়ে ঘর মোছা, গাছের গোড়ায় জল দেওয়া প্রভৃতি কাজ করা যেতে পারে। 3 নম্বরে বলা হয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নে রয়েছে পলিথিনের টুকরো কিভাবে মাটির ক্ষতি করে। উত্তর দেখে নাও। পলিথিনের টুকরো কয়েকশো বছরেও ভাঙে না, তাই এগুলি মাটিতে জমে মাটির মধ্যে আলো বাতাস প্রবেশ করতে বাধা দেয়, ফলে মাটির উর্বরতা শক্তি কমে যায়। এছাড়া প্লাস্টিক গাছের শিকড়কে মাটির ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। পরের প্রশ্ন, কি কি উপায় মাটির উর্বরতা বাড়ানো যায়। উত্তর হবে মাটির উর্বরতা বাড়ানোর উপায়, মাটিতে নাইট্রোজেন, ফসফেট, কম্পোস্ট ও জৈব সার মেশাতে হবে। মাটিতে সজীব উপাদানের সংখ্যা বাড়াতে হবে। একই জমিতে একই ফসল বারবার চাষ না করে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করতে হবে। এর পরের প্রশ্নে বলা হয়েছে কি ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো। উত্তর হবে যেসব মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি সেই সব মাটি ধান চাষের পক্ষে উপযুক্ত, যেমন দোআঁশ মাটি। 4 নম্বরে বলা হয়েছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত। উত্তর দেখে নাও। পুকুরের জল পরিষ্কার রাখতে যে সকল নিষেধাজ্ঞা জারি করা উচিত সেগুলি হলো, পুকুরের জলে বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতি বন্ধ করতে হবে। পুকুরের জলে কোনো পশুকে স্নান করানো যাবে না। পুকুরের জলে ময়লা আবর্জনা বা কোনো প্লাস্টিক ফেলা যাবে না। পুকুরের সঙ্গে কোনো ময়লা জলের নর্দমা যুক্ত করা যাবে না। তাহলে তোমাদের পরিবেশের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।